লালন কে ছিলেন, কোথা থেকে এলেন, আর কেন আজও এত জনপ্রিয়? আপনি কি জানতেন যে মানুষটির জন্ম পরিচয় আজও রহস্যে ঘেরা? তিনি বাংলা সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক ও সাধক। চলুন জেনে নেওয়া যাক লালন শাহ সম্পর্কে। লালন, যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ এবং মহাত্মা লালন নামেও পরিচিত, ছিলেন একজন আধ্যাত্মিক সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক, দার্শনিক, গীতিকার, সুরকার ও গায়ক। তার জন্ম আনুমানিক ১৭৭৪ সালের দিকে বলে ধারণা করা হয়, কিন্তু তিনি কোথায় জন্মেছিলেন বা কোনো ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সে বিষয়ে আজও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। দীর্ঘদিনের গবেষণার পরও ইতিহাসবিদরা তার জন্মস্থান ও জাতিগত পরিচয় সম্পর্কে একমত হতে পারেননি, আর এ কারণেই লালনের জীবন আরও রহস্যময় হয়ে উঠেছে। এক জনশ্রুতি অনুযায়ী একবার তীর্থযাত্রায় গিয়ে তিনি গুটি বসন্তে আক্রান্ত হন। তার সঙ্গীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। পরে এক দম্পতি, মলম শাহ ও তার স্ত্রী, তার সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলেন। এরপর তিনি চেউরিয়া এলাকায় বসবাস শুরু করেন এবং সিরাজ সাঁইয়ের সংস্পর্শে আসেন। সেখান থেকেই তার আধ্যাত্মিক জীবনের নতুন অধ্যায় শুরু হয়। কিন্তু লালনের গান এত জনপ্রিয় কেন? কারণ তিনি ধর্ম, জাতি কিংবা সামাজিক বিভেদের বাইরে মানুষের কথা বলতেন। ১৯ শতকে তার গানই বাউল ধারাকে ব্যাপক জনপ্রিয়তা দেয়। এজন্য তাকে অনেকেই বাউল গানের সম্রাট বলে থাকেন। তিনি নিজেকে কোনো নির্দিষ্ট ধর্মীয় পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। জাতিভেদের বিরুদ্ধে তিনি সরাসরি কথা বলেছেন। তার বিখ্যাত গানের একটি লাইন, "সব লোকে কয় লালন কি জাত সংসারে", এই একটি প্রশ্নের মধ্যেই তিনি সমাজের প্রচলিত জাতিভেদের ধারণাকে চ্যালেঞ্জ করেছিলেন। লালনের দর্শনের আরেকটি বড় শক্তি ছিল তার ভাষার সরলতা। খুব সহজ কথায় তিনি জীবন, মানুষ, মানবতার গভীর দর্শন তুলে ধরেছেন। বাউল ঐতিহ্যকে বিশ্বমঞ্চে স্বীকৃতি দিয়ে ইউনেস্কো ২০০৮ সালে বাউল গানকে মানবতার অমূর্ত সাংস্কৃতিক এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও লালনের গান সংগ্রহ করেছিলেন এবং তার চিন্তাধারা থেকে প্রভাবিত হয়েছিলেন। শেষ কথা, আজও লালনের প্রকৃত পরিচয় রহস্যে ঢাকা। কিন্তু তার পরিচয় হয়তো তার জন্মে নয়, তার দর্শনে। মানুষকে মানুষ হিসেবে দেখার যে শিক্ষা তিনি দিয়েছেন, সেটিই তাকে অমর করে রেখেছে। আপনার প্রিয় লালন গীতি কোনটি? কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।